মুহাম্মাদুন রাসূলুল্লাহ মুহাম্মাদুন রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাইফুল্লাহ ভাই শারজা থেকে প্রশ্ন করেছেন যে আজকাল সোশ্যাল মিডিয়াতে বা ইউটিউবে বিভিন্ন ইসলামিক ভিডিও পাওয়া যায় বিভিন্ন কাহিনীর উপরে নির্ভর করে, তো সেই ভিডিওগুলো দেখা বা সেগুলোকে শেয়ার করা যাবে কিনা এই বিষয়ে জানতে চেয়েছেন। অল জাওয়াব বিল্লাহি তাওফীক। সম্মানিত দিনী ভাই, মূলত আসলে ইসলামের কোনো শিক্ষা অথবা ইসলামের কোনো হিস্ট্রিকে জানার জন্য কোনো ভিডিও অর্থাৎ ছবি দেখে হিস্ট্রি জানা অথবা ছবি দেখে ইসলামিক আইডিয়া নেওয়া এ সম্পর্কে ওলামায়ে কেরামগণ বলেছেন যে এটি জায়েজ নাই। আর যদি তাই হয়ে থাকে তাহলে মনে রাখতে হবে যে এ জাতীয় ভিডিও দেখা উচিত নয়, অনুরূপভাবে সেটার সম্প্রসারণ করা উচিত নয়, বানানো উচিত নয়। মূলত ওলামায়ে কেরামদের এবং এ প্রসঙ্গে শেখ সালেহ আল ওসাইমিন কি বলা হয়েছিল যে আজকাল বিভিন্ন সালাতের শিক্ষা অডিও আকারে দেওয়া হয়, অর্থাৎ অডিওতে কিভাবে মহিলারা বা পুরুষরা বা সালাত কিভাবে আদায় করতে হবে, রুকু, সেজদা, কিয়াম বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখানো হয়। তো শেখ সালেহ আল ওসাইমিন তিনি বলেছেন যে ইসলামের কোনো বিষয় অপূর্ণতা নাই, এটা এমন একটি বিষয় নয় যে এই ভিডিওর মাধ্যমে দেখেই পরিপূর্ণ জ্ঞান লাভ করা সম্ভব আর এছাড়া লাভ করা সম্ভবপর নয়। দেখুন, কথাটা কিন্তু আসলে বেশ দূরদর্শী কথা। এই কারণে যারা ভিডিওটা বানিয়েছেন তারা কি নবীজির বা সাহাবীদের কোনো ভিডিও দেখেছেন যে তারা সালাত কিভাবে আদায় করেছে? তার মানে হলো ইসলামের আসল শিক্ষা যদি অর্জন করা যায় তাহলে যারা প্রথম ওই ভিডিওটি বানিয়েছেন, মনে করুন সালাতের একটি ভিডিও কিভাবে সালাত আদায় করতে হয় সেই ভিডিও মনে করেন কোনো মিডিয়া বানালো। এখন তারা যে ভিডিওটা বানালো তারা কি ক্যামেরা নিয়ে মসজিদে নববীতে 1437 বছর আগে কি তারা ছিল? তারা কি দেখেছে? না। তারা যেই জ্ঞান দিয়ে তারা যেই হাদিসগুলোকে গবেষণা করে মনে করুন বিশুদ্ধ সালাতের একটা ভিডিও তারা করেছে, তারা কিভাবে করলো? তার মানে হলো শেখ সালেহ আল ওসাইমিন তিনি বুঝাতে চেয়েছেন যে ইসলামের কোনো আহকামাত, ইসলামের কোনো বিষয় পূর্ণতা লাভ করেছে সেটা নির্ভর নয় যে কোনো ভিডিও দেখেই জ্ঞান অর্জন করা যাবে আর ভিডিও না দেখে জ্ঞান অর্জন করা যাবে না, বিষয়টি এমন নয়। তার মানে পরিপূর্ণ এটা এমন নয় যে ভিডিওর উপরই নির্ভর। হয়তোবা কেউ এটাকে এভাবে ব্যাখ্যা করতে পারে যে ভিডিওটা দেখলে সালাত কিভাবে আদায় করতে হয় বা এই হিস্ট্রিটা দেখলে চোখে পানি এসে যাবে অথবা এই বিষয়ে জ্ঞান লাভ করা যাবে। তো এই যুক্তি দাঁড় করিয়ে এর সাথে সাথে আরও অনেক খারাপই ইন্টার হওয়ার সম্ভাবনা থাকবে। দ্বিতীয় এক ধরনের ধারণা থাকবে যে তাহলে আজকাল আর এই কিতাবাদি পড়ে লাভ কি, এই জাতীয় অডিও ভিডিও 4-5টা ফিল্ম দেখলেই তো বাস শেষ। সিরাতুন নবী সম্পর্কে দি মেসেজ একটা ভিডিও পাওয়া যায়, বাস এটা দেখলেই তো নবীজির জীবনী দেখা হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলের ভিডিও পাওয়া যায়, হ্যাঁ, ওসমান আলীর, মানে তার মানে সব ভিডিও আকারে চলে এসেছে। তার কিতাবাদি কোরআন হাদিসের আর দেখা তো দরকার নাই না, 3 ঘন্টার একটা ফিল্ম দেখলেই তো পুরা হিস্ট্রি জানা গেল। তো এটা একজন বিজ্ঞ ওলামায়ে কেরামগণ আসলে যারা কথা বলেন অবশ্যই দূরদর্শিতা নিয়ে তারা যে সমস্ত খারাপই আসতে পারে। আজকাল অনলাইনে ইউটিউবে বা যেখানেই বলেন না কেন একটা ইসলামিক ভিডিও আপনি সার্চ করেন, দেখুন হাজারো নোংরা, অশ্লীলতা, অসভ্যতা আপনাকে একেবারে চতুর্দিক থেকে টেনে ধরবে। একটা ভালো একটা সফটওয়্যার খুলতে গেলেও দেখা যায় যে সেখানেও আজে বাজে নোংরা অ্যাডভার্টাইজ চলে আসে। সেটা হোক বা না হোক, মূল বিষয় যেটি ওলামায়ে কেরামগণ বলেছেন যে আসলে এই জাতীয় অডিও ভিডিওর মধ্যে একে তো যারা এগুলো নির্ণয় করে তারা ইসলামিক জ্ঞান সম্পন্ন কতখানি, যারা এগুলো নির্ণয় করেছেন মোটেও নয়। সেগুলোর অথেন্টিকতা কতখানি,
দি মেসেজ যে হিস্ট্রিটা বানানো হলো, যে ছবি ফিল্মটা বানানো হলো, নবীজির নবুয়তের বিভিন্ন চিত্রগুলো তুলে আনতে, যারা ফিল্মটি বানিয়েছে তারা কতখানি জ্ঞান সম্পন্ন এবং তারা কোন কোন হাওয়ালা থেকে তারা নিয়েছেন। দেখা গেছে এর মধ্যে সত্য মিথ্যা মিলানো, কারবালার ইতিহাসের মতন, রিশাদ সিন্ধুর মতন। এটা হলো একটা খারাপই। দ্বিতীয় খারাপই হলো যে যারা সেই ফিল্মে যারা অ্যাক্টিং করেন, মনে করুন ফেরাউনের মুসা আলাইহিস সালামের ফিল্মে মনে করেন একজন নিশ্চয়ই ফেরাউনের একজন অ্যাক্টিং করেছে। নবীজির ফিল্মে যেটা দি মেসেজ প্রকাশিত হয়েছিল বেশ দীর্ঘকাল পূর্বে, সেখানে আবু জেহেল আবু লাহাবের অ্যাক্টিংও তো কেউ করেছে। কোনো মুসলমান যদি সেই অ্যাক্টিং করা অবস্থায় মারা যায়, আল্লাহ মাফ করুক, তো সে কোথায় যাবে? যে আবু জেহেলের অ্যাক্টিং করতে করতে তুমি দুনিয়ার থেকে আসছো, আবু লাহাবের অ্যাক্টিং করতে করতে দুনিয়ার থেকে আসছো। তো এক কথায় অনেক দীর্ঘ আলোচনা আছে। তো এই ক্ষেত্রে বলবো যে ইসলাম কেউ যদি করে আর যদি কেউ সেটাকে সম্প্রসারণ করে সেটি তার ব্যাপার। তবে উপরোক্ত হক্কানি ওলামায়ে কেরামগণ এই জাতীয় ভিডিওর যেখানে ছবি প্রদর্শিত হবে, কখনো নারী, কখনো পুরুষ, কখনো ভালো, কখনো মন্দ, সত্য মিথ্যা ইতিহাস জড়িত, আর সেটা দেখেই শিখতে হবে এটাই ইসলামের একটা পূর্ণরূপ, এটা কত ভালো ভিডিও, ইসলামিক ভিডিও, আর সেগুলো আরও প্রচার, আরও প্রসার। তো এই সবগুলোর মধ্য থেকে যে বিষয়টি তুলে আসে আর তা হলো যে ভুল ইনফরমেশন এবং ভুল তথ্য আর অনেক ধরনের খারাপই তার মধ্যে এসে গোপনীয়ভাবে অন্তর্ভুক্ত হয়, যার কারণে ওলামায়ে কেরামগণ তারা বলেছেন যে না, এটার উপরে ইসলাম নির্ভর নয়। যে কালে ভিডিও ছিল না, কতকাল আগে ভিডিও, ক্যামেরা বা মোবাইল বা অডিও ভিডিও কতকাল আগে আসছে? এর আগে কি ইসলাম ছিল না? এর আগে আরও পিওরিটি ছিল। 20 বছর বা 30 বছর আগে মনে করুন যে ফিল্মের জগতে এসেছে, এর আগে তো কোনো ফিল্ম হয়নি। তো এর 50 বছর আগে, 100 বছর আগে ইসলামের কি তখন কি পূর্ণ রূপ কি ছিল না, যে আপনাকে ভিডিও দেখেই নামাজ সালাত শিখতে হবে? তো যাই হোক, তাদের কথাগুলোই আমি শুধু কপি করলাম। আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং ও বিষয়ের আগ্রহ বাদ দিয়ে, সেগুলোকে সম্প্রসারণ বাদ দিয়ে কোরআন এবং হাদিসের গবেষণা রিসার্চ করেই মূলত নিজেদের জীবন সাজানো উচিত। আল্লাহ তাআলা আ'লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।